আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কিছুদিন আগে আমি বলছিলাম যে দেশি হাঁস পালনের গাইডলাইন লাগবে কিনা, বা কিভাবে দেশি হাঁস পালন করলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, মারা যায় কম, রোগবালাই কম হয়। তো সেই ভিডিওতে অনেকেই বলছে অনেকের হাঁস নাকি 20 দিনে বা 21 দিনেও আপনার 5-7 দিনে বাচ্চার মতো দেখতে। তো এখানে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো দেশি হাঁস। তো মাত্র 38 দিন বয়স। 38 দিন বয়সে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে, মানে বেইজিং বা পেকিং স্টার হাঁসগুলোর মতো। ওগুলা 3 দিনে সরি 45 দিনে 3 কেজির মতো হয়, কিন্তু এগুলো এত ওজন হয় না। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো গ্রোথ আসছে হাঁসগুলার। তো আসলে হাঁসের বড় হওয়া বা রোগবালাই হওয়া এগুলোর দিক দিয়ে পরিচর্যা পরিচর্যা আপনার এটাই মেন। এরপর আপনার ব্যবস্থাপনা, যেমন থাকার জায়গা এগুলা, আর এরপর আপনার খাওয়া দাওয়া, এই তিনটা মিলাই আপনার হাঁস সুস্থ থাকে প্লাস ভালো থাকে। আপনি চাইলে আপনার হাঁসগুলোকে ভালো রাখতে পারবেন, রোগবালাই হবে না, আপনি চাইলে এটা সম্ভব। এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল 1200 মতো হাঁস, তেমন না, 20-25টা 30টা হাঁস মারা গেছে মাত্র। তো এখানে খাদ্য আপনার প্রথম 10-15 দিন আপনাকে চাইলে খাদ্য স্টার্টার ফিস যেগুলো গুঁড়ার মতো ওইটা দিতে পারেন। তো আর কিছুদিন বা এর আগেও বা 10-12 দিন পরে আপনার গোয়ার ফিড যেটা একটু বড় টাইপের ছিল ওইটা দিতে পারেন। আর আরেকটা বিষয় হলো হাঁসগুলো আপনার বড় হওয়ার দিক দিয়ে একটা জিনিস কাজ করে, যেমন রাত্রে যদি খাবার দেন তাহলে খাওয়ার সংখ্যাটা বেশি হইতেছে। তো হাঁসগুলো তাড়াতাড়ি বড় হবে। আর আপনি যদি চান রাত্রে খাবার দিবেন না, তো একটু লেটে বড় হবে, তারপরেও সমস্যা নাই, বড় হবে। এখন হাঁস বড় হওয়ার দিক দিয়ে ব্যবস্থাপনা প্লাস খাবার এই দুইটাই বেশি কাজে লাগে। আর 10-12 দিন পর টুকটাক যদি পানির ব্যবস্থা থাকে, যেহেতু দেশি হাঁস, তো পানিতে রাখবেন। আর এখন যে হাঁসগুলো দেখতেছেন এগুলো 38 দিন। তো এই হাঁসগুলো আমার বন্ধুর হাঁস, আপনারা সবাই জানেন, আগে ভিডিওতে বলছিলাম। ও ভিডিও করার সময় একটা কুকুর দেখলাম বেঁধে রাখছে, কুকুরটা কিউট, অনেক কিউট আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা হাঁসের দিকে আসি। আমার বন্ধুর হাঁস এখানে আপনার 1200 হাঁস। তো উনি মোটামুটি এখন আপাতত পানি যে আছে ক্ষেত খোলা আমাদের এদিকে বলে, ধান কাটা পরে তো কিছুদিন কিছুদিন বলতে বাহিরে দিনে খাবার টুকটাক বাহিরে দেয়, আর রাত্রে আপনার গোয়ার ফিট আছে, ব্রয়লার খাবার আর কি, তো ওইটি দেয়। মোটামুটি এখন হাঁসগুলো সবগুলো হাঁসে আপনার ভালো হেলথ আছে। দিনে বাহিরেই রাখে, একটা জায়গাতে প্লেস করছে মাঠে। তো আপনারা যারা দেশি হাঁস পালেন তারা 3-4টা দিক খেয়াল রাখবেন। এক, খাবার ঠিক পাইতেছে কিনা। 2, টুকটাক মেডিসিন পাইতেছে না, যেমন ক্যালসিয়াম, মাঝে মধ্যে স্যালাইন প্লাস আপনি এমনি ভ্যাকসিন যদি বেশি দিন রাখেন বা ডিম পারবেন এমন ইয়েতে রাখলে অবশ্যই ভ্যাকসিন করবেন টাইমলি। আর যদি দেন না, আপনি খুব অল্পতেই বিক্রি করে দেবেন, যেমন এই যেগুলো হাঁস কিছুদিন পরে বিক্রি করে দেবে আমার বন্ধু। তো ওই আমার মনে হয় ভ্যাকসিন করে নাই, আমি যতটুকু আমি জিগাই নেই এই বিষয়ে, যেগুলো জানা আছে আর কি। তো ও বিক্রি করে দেবো কিছুদিন পরে, এই জন্য ওই তেমন একটা, তারপর টুকটাক মেডিসিন যা লাগে আর কি সুস্থ থাকার জন্য একটা হাঁস, ওগুলো দেই। আর ভ্যাকসিন ছাড়া হাঁসগুলো সুস্থ রাখতে পারবেন। শুধু সুস্থ বলতে আপনার লং টাইম তো সুস্থ রাখবো না, এটা সমস্যা লং টাইম পালন করতে চাইলে। তো এমনি হাঁসের গ্রোথ অন্যান্য সকল দিক ঠিকঠাক থাকবো আর কি। তো আপনাদের আবারও একটা কথাই বলি, হাঁস তাড়াতাড়ি বড় করতে চাইলে দিনে রাত্রে দুনো সময় খাওয়া দেওয়া লাগবো, প্লাস পানির ভালো ব্যবস্থা, ওদের চঞ্চলতার যে একটা জায়গা আছে এটার ব্যবস্থা করে দেওয়া লাগবো। যেখানে থাকবো ওখানে শুকনা জায়গায় রাখবো রাত্রে আর কি, ভালো শুকনা ভালো ফ্রেশ জায়গায় রাখতে হবে। আর মাঝে মাঝে আপনার যেই টাইমে যেই ভ্যাকসিন বা যেই মেডিসিন দরকার, যেমন ক্যালসিয়াম, ভিটামিন, অ্যান্টিবায়োটিক, তারপরে আপনার নানান কিছু আছে, এগুলো টাইম দেওয়া লাগবো। আর হাঁস পালা একটু কষ্টের বিষয়, এখানে কোনো এরা প্রচুর পায়খানা করে, প্লাস আপনার হাঁস তো বোঝেনি, মুরগির থেকে হাঁস পালা একটু কষ্টের। যাদের বড় বড় মাঠ আছে, বাড়ির পাশে আশেপাশে বড় যে ধান ক্ষেত আছে, তারা চাইলে সহজেই এইটা পালন করতে পারবে আর কি, তাদের জন্য ভালো, প্লাস সুযোগ সুবিধা থাকবে অনেক। যেমন এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলা মাঠে ছাড়া। তো এখানে দেখেন, এটা সাইডে ধরেন আপনি সাইডে দাঁড়ায় আছেন বা বাসে বসে আছেন, সমস্যা নাই, কিন্তু ওনারা মোটামুটি খাবার পাইতেছেন এমন না, ভালো খাবার পাইতেছে। আর ওই যে ভিডিওতে দেখতেছেন উনি আমার বন্ধুর সাথে একটা ছেলে আছে ওখানে, ওই রাখছে। আর বন্ধু যখন বাসায় না থাকে তখন ওই ছেলে সব কিছু দেখাশোনা করে। আর বাসায় থাকলে টুকটাক নিজের জিনিস, আপনারা তো বুঝেনি যারা খামারি করেন, সর্বোচ্চ চেষ্টা করে নিজের কাজ নিজে করতে। যেমন আমিও টুকটাক কাজ করতে আগে দেখছিলেন, এখন আপাতত আমি বাইরে আছি, তো আপাতত আমার নিজের কোনো ভিডিও দিতে পারতেছি না। আমি যে মাঝে মধ্যে আমার বন্ধুর ভিডিও দিতেছি। আর আমার আপাতত আপনার অনেক কিছু নাই, যেমন গরুটা বিক্রি করে দিয়েছি, হাঁস 4-5টা হাঁস আছে আর কি। আর এমনি দেশি হাঁসগুলো ডিম পারতেছে, চীন হাঁস আছে,
একটা তো শিয়ালি খেয়াল আছে, ভিডিও দিয়েছিলাম আপনাদের। তো আমি ইনশাআল্লাহ আবার কোনো একদিন ফিরবো আমার নিজের কিছু নিয়ে, নিজের খামার নিয়ে। আপাতত আপনাদের ভিডিও দেওয়ার জন্য অনেকে আবার মিস করেন, অনেকেই কমেন্ট করেন, দেখি যে অনেকদিন থেকে ভিডিও দেন না কেন ভাই, দেরি করে ভিডিও দেন কেন, নানান কিছু বলে। তো এই জন্যই আপনাদের মাঝে মধ্যে দেখা দেওয়ার জন্য ভিডিও দিই। আর আমি এখন কি করতেছি, কোথায় আছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে বলবো। তো সবাই আমার সাথে থাকবেন, আর যারা ভিডিও দেখেন বা প্লে করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এক ফ্রেন্ড ফাউমি মুরগি তুলছে 1000। তো আপনার ফাউমি মুরগির যদি কোনো ডিটেলস লাগে আর এই হাঁসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব বা কমেন্টে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কোনো তথ্য প্রয়োজন হলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি আছি, আমার ফ্রেন্ড আছে, ওইও রিপ্লাই দিয়ে দেবো, সমস্যা নেই, ওইও দেখবো ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন। আর আমি কি করতেছি না করতেছি এগুলো নিয়ে একটা ভিডিও দিব। এই পর্যন্ত সবাই ওয়েট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।